করে বা খেজুর মুখে দিয়ে এই দোয়াটি পড়ি, এটাই সুন্নাত হবে। মসজিদের সকল মুসাল্লিকে বিষয়টি লক্ষ্য করার অনুরোধ করে জরুরি কথা যে যেহেতু আজ রাত থেকে প্রস্তুতি নিতে হবে বলে আমরা মনে করছি, আল্লাহর ইচ্ছা হিসাব তাই মাগরিবের পর থেকে নিয়ে রমজান শুরু হবে। সূর্য ডুবলে আরবি মাস শুরু হয়, রাত 12টা হলে সূর্য ডুবলে আরবি দিন শুরু হয়, আর রাত 12টা হলে ইংরেজি দিন শুরু হয়। সূর্য ডুবলো এটা পরের দিনে পড়ে গেছে, এই জন্যই আমরা আগে তারাবি পড়ি, তারপর সিয়াম শুরু হয়। আগে তারাবি কেন? আরবিতে সূর্য ডুবলেই দিন চলে এসেছে পরেরটা, তাহলে সূর্য ডুবলেই এই বিশাল মাস ঢুকে গেল। সূর্য ডুবার সাথে সাথেই সবাইকে জোরালো প্রস্তুতি নিতে হবে। ব্যবসায়ের নিকটে জরুরি দাম কম ধরবেন, বরকত বেশি হবে। যে যেখানে আছেন পাপের কাজ বন্ধ করার চেষ্টা করুন, তাসবিহ তাহলিল জিকির আজকার করার চেষ্টা করবেন। মুখ সিক্ত রাখবেন সবসময় তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে। নারী পুরুষ সবাইকে পাপ থেকে সতর্ক করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। অহেতুক অপ্রয়োজনীয় কথা ত্যাগ করার চেষ্টা করবেন, প্রাণপণে চেষ্টা করবেন মুখ বন্ধ রাখার। কাজ শেষ হয়ে গেলে বাজারে না থাকা, টিভি চ্যানেল, টেলিভিশন, আপনার যেসবগুলো ইন্টারনেট যত কিছু আছে যা মন্দ হয়েছে এইগুলি রমজান মাসে বন্ধ করার চেষ্টা করুন, এটা জরুরি কাজ। মিথ্যা কথা, অহেতুক কথা ত্যাগ করুন। পুরো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রাতে তারাবি পড়তে হবে, একাই পড়েন তাতে আসে যায় না, জামাতবদ্ধ পড়েন তাতে আসে যায় না, এর একটা জোরালো প্রস্তুতি গ্রহণ মসজিদের সকল মুসাল্লিকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে এই দিনে বেশি ঘুমালে সিয়ামের ক্ষতি হয় না। এই দিনে কাঁচা ডালে মেশক করলে, যে কোনো পাউডার দিয়ে টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। শরীরে বেশি পানি ঢাললে সিয়ামের কোনো ক্ষতি হয় না। এই দিনে রাত দিনে ঘুমিয়ে গিয়ে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। স্বামী স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছি, আবার সূর্য উঠে গেছে, 9টা 10টা হয়ে গেছে, গোসল করে ফজরের সালাত আদায় করব, সিয়ামের কোনো ক্ষতি হবে না। উল্লেখ্য যে সাহারি খাওয়ার সময়টা উল্লেখ করা হয়নি, আগে খেয়ে নিচ্ছেন খান, তবে হাদিসে বোঝা যাচ্ছে যে সাহারি এবং ফজরের সালাতের মাঝে 8 থেকে 10 মিনিট সময় অনুমান করা যায়। সাহারি খাওয়া এবং ফজরের সালাতের মাঝে 8 থেকে 10 মিনিট সময় অনুমান করা যায়। সাহাবিগণ সাহারি খেয়ে বাড়ি থেকে বের হয়ে 2 রাকাত সালাত আদায় করতে না করতে জামাত শুরু হয়ে গেল, তাতে অনুমান করা যায় 8 থেকে 10 মিনিট এরকম একটা সময় হতে পারে। যখন আজান হচ্ছে তার পূর্ব মুহূর্তে সাহারি খাওয়ার চেষ্টা করুন, অত আগে খেয়ে কোনো লাভ নেই। উল্লেখ্য যে যখন সাহারি খাবেন তখনই আপনার স্ত্রী মিলন বন্ধ হবে, অর্থাৎ আজানের পূর্ব মুহূর্তেই বন্ধ হবে। কেউ যদি রাত্রি 10টায় সাহারি খেয়েছে, 12টা 1টায়, এখন থেকে আর তার এই বৈধ কাজ করতে পাবে না, এমনটা কথা নয়। যখনই তার আজান হচ্ছে তখন এই কাজগুলি বন্ধ, বিশেষভাবে লক্ষণীয়। নারীরা ঋতু বন্ধ করে রমজানের সিয়াম পালন করতে পারে। ঋতুবতী নারীরা তার আসল গতিতে থাক, তাতে আসে যায় না। রমজানের 3, 4, 5 আর 6টা রোজা ছুটে যাবে, পরবর্তীতে মহিলা রোজা করে নিতে পারে। তবে ডাক্তারের কাছে চিকিৎসা জিজ্ঞাসা করে ঋতু বন্ধ করলে তার শরীরের কোনো ক্ষতি হবে না, এই মর্মে জেনে সে ট্যাবলেট খেয়ে ঋতু বন্ধ করে রমজানের পুরো সিয়াম পালন করতে পারে, কোনো সমস্যা নেই। ভুলবশত খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না, এই কথাই ঠিক। উল্লেখ্য যে যেসব মানুষ অসুস্থ, চিররোগী নিজেকে মনে করছে, তারা অন্য একটা অসহায় মানুষ ফকির মিসকিনকে সারাদিন দৈনন্দিন খাওয়াবে সকাল সন্ধ্যা, তাহলে তার সিয়াম হয়ে যাবে। যদি এরকম কোনো মানুষ না পায় তাহলে বিকেলে মানুষকে 1.25 কেজি চাউল দিতে হবে কোনো ফকির মিসকিনকে, প্রতিদিন সমান 1.25 কেজি চাউল। এর সাথে টাকা পয়সা দিতে হবে এমন কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আপনি টাকা পয়সা দিবেন, অতিরিক্ত দিতে পারেন,
তবে প্রতিদিন সমান 1.25 কেজি চাউল। উল্লেখ্য যে আমার বাপ 2-3 দিন অসুখ থেকে মরে গেছে, সিয়াম পালন করতে পারেননি, ভালো হবে বলে করব এই অপেক্ষায় ছিলেন। এখন কি করব? কোনো ছেলে মেয়ে তার সিয়াম পালন করতে পাবে না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে অভিভাবকরা তার সিয়াম পালন করবে, তা হচ্ছে মান্নতের সিয়াম, নজর মানা সিয়াম। যেগুলো বাপে মান্নত মেনেছে যে আমার ছেলেটা যদি বেঁচে যায় তাহলে 2টা রোজা থাকবো, সিয়াম থাকবো, এরকম সিয়াম রেখে যদি বাপ মারা যায়, মা মারা যায়, তাহলে এই সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। রমজানের ফরজ সিয়াম রেখে অসুস্থ অবস্থায় 4টা-5টা রেখে বাপ মা মারা গেছে, তার সিয়াম কোনো ছেলে মেয়ে পালন করতে পাবে না। তার জন্য 1.25 কেজি চাউল দিতে হবে, দিতে পারে। যেসব নারী গর্ভবতী, যাদের পেটে বাচ্চা আছে, তারা মনে করলে যে প্রতিদিন সমান একজন মিসকিন বা অসহায় মানুষকে খাওয়াতে পারে, তাহলে তাকে আর পরবর্তীতে সিয়াম পালন করতে হবে না। গর্ভবতী নারী ইচ্ছা করলে এখন সিয়াম ছেড়ে দিয়ে নিজে পরেও করে নিতে পারে। এই চিররোগী এবং গর্ভবতী নারীর একই হুকুম। আরও যদি কোনো বিষয় আমাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে পরবর্তীতে বিষয়গুলি আমরা স্পষ্ট করে নিব। আমরা কথার পুনরাবৃত্তিতে বলতে চাই, রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস মানুষের পাপ ক্ষমা নেওয়ার মাস। এটা জীবনে খুব বড় সুযোগ। কত বড় সুযোগ তা আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারছি না। এই জন্য আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছি, প্রস্তুতি নেওয়ার জন্য বলে আল্লাহকে বলছি, আল্লাহ তোমার তো অনেক দয়া, তুমি আরহামুর রাহিমিন, তুমি সবচেয়ে বড় দয়াবান, তুমি সবচেয়ে বড় ক্ষমাবান, আবার তুমি শক্তিশালী। তোমার শক্তির নিকটে আশাধারী হয়ে বলছি, তোমার রহমতের নিকটে আশাধারী হয়ে বলছি, তোমার ক্ষমার আশাধারী হয়ে বলছি, তুমি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহ তোমার রহমতের আশাধারী, তুমি বিশেষ রহমত দিয়ে আমাদেরকে ভালোভাবে সিয়াম পালন করার তৌফিক দান করো। আমরা মানুষ, অনেক জায়গাতে আমাদের ভুল ত্রুটি হতে পারে, হয়তো বা বুঝতে পারিনি বা বুঝতে পারছি না, এটুকু তুমি সংশোধন করে দিয়ে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী সিয়াম পালন করার তৌফিক দান করো। এ দাবি, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা